হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি মেডিটেশন সেন্টারে চলছি মর্নিং ওয়াক করতে করতে। ধীরে ধীরে ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কদিন আগেও 5টা বাজলে বেশ বেলা হয়ে যেত, এখন বেশ অন্ধকার অন্ধকারই থাকে। সেন্টার থেকে ফিরে এসে কাজে লাগলাম। প্রচুর কাজ, তোমাদের বলে বোঝাতে পারবো না। রান্নার দিদি মামুনি দি 3 দিন আসবে না, এইদিকে বাড়িতে রং চলছে, সারা ঘর ওলটপালট। যাই হোক, তাড়াতাড়ি ঠাকুর দিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। বেশি কিছু রান্না করব না, গাদাল পাতার বড়ার ঝোল করব। এই রেসিপিটা তোমাদের এর আগে দেখিয়েছি। আর ছেলের জন্য ডিম ঘেটে আলু দিয়ে একটা ঝাল ঝাল করব, আর কুমড়ো ভাজা, ডাল আছে, ব্যাস। দেখো কাণ্ড, মোবাইল না নিয়ে অফিসে বেরিয়ে গেল। দৌড়ে দরজা খুলে বাইরে বেরোলাম, ও মা, সে তো চলে গেছে। দৌড়ে অনেকটা হেঁটে গেলাম, পাশের দোকানদার বলল দাদা অটো ধরে বেরিয়ে গেছে। আবার সে রিটার্ন অটো ধরে এলো, মোবাইল নিল, দেখো কাণ্ড। আবার গিয়ে দাঁড়িয়ে অটো ধরে তারপর সে অফিস যাবে। কী পরিস্থিতি! ঘরদুয়ারের ছবি তোমাদের দেখাতে পারবো না, তবে আর না, অনেক হয়েছে ঘর সংসার। আমার মাথার চুল অনেক উঠে যাচ্ছে, সারা মাথায় ধুলোয় ভর্তি। এখন আমি স্পা করতে যাব। আমার এক বান্ধবীর পার্লারে কন্যগড়ে কিউট কাটে আমি স্পা করতে আসি, অনেক দিন পর এলাম। সেই করোনার সময় চুল উঠে গেছিলো, তখন এসেছিলাম। তবে হ্যাঁ, স্বীকার করতে হবে, এখানে স্পা করে আর ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করে ও আমার চুল ফিরিয়ে দিয়েছিল। খুব ভালো স্পা করে। ও এখানে নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না, ও পুরী বেড়াতে গেছে। উফ, মাথাটা কি হালকা লাগছে। বাপরে বাপ, কি ধুলো বালির মধ্যে ছিলাম। এত ব্যস্ততার মধ্যে থাকি, নিজের পরিচর্যা করাটা একটু কমই হয়ে থাকে আমার। যাই হোক, হালকা ফুরফুরে মনে পার্লার থেকে বেরিয়ে পড়লাম। এখন স্কুটি ধরে বাড়ি যাব। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো বলো, আবার আসছি কালকে। টাটা।